আল্লাহ রসুল বলছেন, তোমাদের কোনো খাবারের মধ্যে যদি মশা মাছি পড়ে তো করবাটা কি? এটাকে আরো সাপ দিয়া ডাইলের মধ্যে সুবাই দিবা। সুবহানাল্লাহ কর না। আরে আগে কখনো শোনেন না এই কথা? এটা হাদিসের কথা। খাবারে মাছি পড়লে, মশা বসলে, মাছি বসলে এটাকে তাড়াইবা না। যখন বৈশা গেছে এটা সাপ দিয়ে ডুবাই দাও। কারণ মাছির দুইটা পাখা, কয়টা পাখা? এক পাখার মধ্যে থাকে দা, আর এক পাখার মধ্যে থাকে শিফা। মাছির এক পাখার মধ্যে থাকে রোগ জীবাণু, আরেক পাখার মধ্যে থাকে ওই জীবাণুর প্রতিষেধক। কিন্তু মাছি যখন খাবারে বসে, যেই পাখার মধ্যে জীবাণু ওইটাই সে স্পর্শ করে, আর যেটা দাওয়া ওষুধ আছে ওইটা আলগিদে রাখে। এই জন্য বলে তোমার খাবারে মাছি বৈশা তো জীবাণু দিয়ে দিছে, এখন সাপ দিয়ে কি করে দাও? ডুবাইয়া দাও। তাহলে যেই পাখার মধ্যে শিফা ছিল, রোগ মুক্তি প্রতিষেধক, ওইটাও মিশে তো ওই জীবাণুর প্রতিষেধক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দেখছেন কত বড় দার্শনিক ছিলেন। যাই হোক, কথা তো শেষ নাই। কি কথা বলছিলাম? ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসকে ওই পাপের রাজ্য, পৃথিবীর এমন কোন অপরাধ নাই, ঘৃণ্য অপরাধ নাই যা সেখানে হয় না। আর আল্লাহ পাক মানুষের অপরাধের জন্যই দুনিয়া শাস্তি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা রুম আয়াত নং 41, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় আসে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিপর্যয়গুলো দেয় মানুষের হাতের কামাই গুনাহের কারণে। লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তাদের সামান্য কতক অপরাধের জন্য দুনিয়ায় তাদের শাস্তি আস্বাদন করতে পারে। তাহলে আল্লাহ তাআলা কিছু কিছু গুনাহের জন্য দুনিয়ায় শাস্তি দেয়। যে গুনাহগুলোর কথা বললাম, আল্লাহ পাকের জন্য দুনিয়ায় অগ্নি পাতার দিবেন, দাবারের আগুন দিবেন। শুধু তাই নয়, ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া খাসবান ওয়া মাসকান, ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিধস বেড়ে যাবে, চেহারা বিকৃতি বেড়ে যাবে। শুধু তাই নয়, আসমান থেকে শিলা বর্ষণ বেড়ে যাবে, পাথর বর্ষণ বেড়ে যাবে। ও আয়াতিন তাতাবা কানাজামিন বালা কুতিয়াসিল কুহু ফাতাতাবা, তাসবির রশি ছিঁড়ে দিলে যেমন, তাসবির রশি ছিঁড়ে দিলে যেমনি ভাবে একটা একটা দানা ঝরতে থাকে, আসমান থেকে একের পর এক আযাব আসতে থাকে। তাহলে এই অপরাধ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাত। সে অপরাধের একটা কি বললাম, যে পুরুষ স্ত্রীর কথায় চলবে, পুরুষ স্বামী স্ত্রীর কথায় চলবে। ওই কথা থেকে তো গেল হাদিসের দিকে, তাই না? তাহলে শ্বশুর বাড়ির টাকা দিয়ে বিয়ে করবা না, সম্পদ দেখে বিয়ে করবা না, তারপরে সৌন্দর্য দেখে পাগল হবা না, বংশ দেখে পাগল হয়েও না, দিনদারি দেখো। আল্লাহ রাসূল বলেন, ফাসফার বিদাতিদ দ্বীন, তোমরা দিনদারি দেখো আগে, দিনদারকে প্রাধান্য দাও। মেয়ে নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, ছেলে নামাজ পড়ে কিনা, ছেলে পর্দা মানে কিনা, ছেলে হালাল পথে উপার্জন করে কিনা, দিনদারি দেখে ছেলের কাছে মেয়ের কাছে মেয়ে বিয়ে দাও, ছেলে বিয়ে দাও। আল্লাহ রাসূল বলেন তারপরে অর্থ আছে ভালো, সৌন্দর্য আছে আরো ভালো, বংশ ভালো আরো ভালো, কিন্তু এক নম্বরে দেখতে হবে কি? দিনদারি। জোরে বলেন কি? দিনদারি। ও মুসলমান বন্ধুরা আমার, সাহাবী চেহারা দেখে নাই, সম্পদ দেখে নাই, ঘর বাড়ি দেখে নাই, চাঁদ সালামির সৌন্দর্য নাই, চেহারাও নাই, কিন্তু মেয়েও রাজি হয়ে গেছে, ছেলেও রাজি হয়ে গেছে। মনে আছে ঘটনা? আল্লাহ রাসূল বলেন, সাদরি বিয়ে তো ঠিক হয়ে গেছে, বিয়ে করতে টাকা লাগে, মোহর দিতে হবে, কি আছে? টাকা আসেনি? হযরত চাঁদ সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা নাই বলেই তো এত দুঃখ, মোহর দেওয়ার মতো টাকাও তো নাই, কিন্তু মোহর ছাড়া বিয়ে করা যাবে না। আল্লাহ নবী উপস্থিত সাহাবীদের কাছ থেকে প্রায় 600 টাকা পর্যন্ত কালেকশন করে সাদ সালামের হাতে দিয়ে বলে, সাদ যাও বাজারে গিয়া এই টাকাগুলার কিছু দিয়া মোহর দিবা, বাকি টাকা দিয়ে বিয়ের বাজার করো। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান বন্ধুরা আমার, 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, খেয়াল করে শোনেন। সাদ সালামি দৌড়ে বাজারে যায়, বিয়ের বাজার করার জন্য বাজারের দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। এমন মুহূর্তে কানের মধ্যে আওয়াজ আসে, একজন নাকি ঘোষণাকারী, আল্লাহ রাসূলের ঘোষণাকারী ঘোষণা করতেছি, হে নবীর সাহাবীরা, কে কোথায়? চলো
ময়দানে রওনা হয়েছেন রণসাজে জিহাদের জন্য, কাফির বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। কে কোথায়? চলো আল্লাহ নবীর সেই কাফেলার মধ্যে শরীক হইবা। যারা যারা প্রস্তুত আছো চলো। ওই ঘোষণা যখন সাদ সালামের কানের মধ্যে আসি, মুহূর্তের মধ্যে চিন্তায় পড়ে যায়, আমি বিয়ের সাদাই করে বিয়ে করে সুন্দরী বিবি নিয়ে বাসর করব, সংসার করব। আর অপর দিকে বিশ্বনবী যুদ্ধের ময়দানে কাফিরদের তীর তরবারের সামনে রক্তাক্ত হবে, ক্ষত বিক্ষত হবে, সহ্য যায় না, সহ্য করা যায় না। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে আক্রান্ত হবে, আর আমি কষ্ট, আল্লাহ রাসূল কষ্ট করবে, আর আমি সুন্দর বিবির সঙ্গে ঘর করব। এটা কেমন করে আমি সহ্য করব? নবীর প্রেমিক হইয়া, ইমানদার হইয়া মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন। যে টাকাগুলা আল্লাহ রাসূল বিয়ের জন্য দিল, ওই টাকাগুলা দিয়া একটা ঘোড়া ক্রয় করলেন, তীর তরবারি ক্রয় করলেন, শিরস্তান লৌহা বর্ম ক্রয় করলেন। সুন্দর করে রণসাজে সজ্জিত হয়ে ঘোড়ায় সাওয়ার হয়ে কালো কাপড় দিয়ে চেহারাটা ঢেকে চোখটা খোলা রেখে তীর বেগে তুমুল বেগে যুদ্ধের ময়দানে রওনা হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবায়ে কেরাম তাকায় দেখে একজন বীর বাহাদুর কাতার ভেদ করে, কাফিরদের কাতার ভেদ করে ঢুকে ঢুকে ভিতরে ঢুকে যায়, অসংখ্য কাফিরকে আক্রান্ত করে আবার বের হয়ে আসে। সাহাবায়ে কেরাম চতুর্দিকে তার সুনাম ছড়ায় যায়। এমন বীর বাহাদুর আগে কখনো দেখি নাই। কোন সেই সাহাবী? কে সেই মুসলমান বীর বাহাদুর? জীবনের কোনো ভয় নাই, আক্রমণে ভয় নাই, কাফেরদের সারি ভেদ করে ঢুকতেছে আবার বের হয়ে আসতেছে, কিন্তু চেহারা তো কালো কাপড়ে দেখা যায় না। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, মুসলমানদের বিজয় হয়, আল্লাহ রাসূল বলেন, আহত সাহাবীদেরকে একত্রিত করো, শহীদ সাহাবীদেরকে একত্রিত করো। সব আহত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূলের নির্দেশে একত্রিত করা হয়। সবাইকে আল্লাহ রাসূল তদারকি করলেন, দেখে শুনে চলে গেলেন। তারপরে দেখতে গেলেন কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। ওই শহীদ সাহাবীদেরকে শনাক্ত করার জন্য নবী যায়। সেখানে দেখে দেখে বলছেন, আল্লাহ রাসূল বলেন, সব শহীদদেরকে হাজির করা হয়েছে? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল বলে, আমার মন বলছে এখনো কোন শহীদ সাহাবী ময়দানে কোথাও পড়ে আছে, ভালো করে তোমরা খুঁজে দেখো। সাহাবায়ে কেরাম চতুর্দিকে খোঁজ দেন, মুসলিম কাফেলা যেই দিকে দাঁড়িয়েছে সেই দিকে কোথাও কোনো মুসলিমের লাশ নাই। সাহাবায়ে কেরাম দীর্ঘ সময় খোঁজার পর একটা ছোট্ট কাফেলা খুঁজতে খুঁজতে কাফেরদের সারির ভিতরে চলে যায়, যে জায়গায় কাফেরদের লাশগুলো পড়ে আছে। সাহাবায়ে কেরাম সেখানে গিয়ে দেখেন ৫-৭ জন কাফেরের লাশ চতুর্দিকে ছড়ায় ছিটায় পড়ে আছে। ওই মাঝখানে একজন মুসলিমের লাশ পড়ে আছে। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমানগণ ওই মুসলিম সাহাবীর লাশের দিকে তাকায় দেখি সামনে পিছে শত শত তীর চিহ্ন, কাটার চিহ্ন, ক্ষতের দাগ, চতুর্দিকে ঝাঁঝরা হয়ে গেছে তীরের আঘাত, তরবারি আর বর্ষার আঘাতে ঝাঁঝরা। ওই দেহটা পড়ে আছে আর চতুর্দিকে কাফিরদের লাশ পড়ে আছে। বোঝা যায় একজন মুসলিম সৈনিক এতজন কাফিরকে হত্যা করে তারপরে শাহাদাত বরণ করেছেন, কিন্তু চেহারা দেখা যায় না। আল্লাহ রাসূলকে ডাকা হলো, আল্লাহ নবী কাছে আসলেন। ওই চেহারা থেকে কালো কাপড়টা যখন সরায়, আল্লাহ নবী এক নজর ওই চেহারার দিকে তাকায়া সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল স্তব্ধ হয়ে যায়। নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি ঝরতে শুরু করে, আল্লাহ রাসূল কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বুঝতেন না এমন কোন সাহাবী যার লাশ দেখে আল্লাহ রাসূল কান্না করতেছে। কিছুক্ষণ কান্না করার পরে আল্লাহ নবী আকাশের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবায়ে কেরাম আবার অবাক হয়ে যায়, আল্লাহ নবী আকাশের দিকে তাকাইয়া কেন মুস্কি মুস্কি হাসে। কিছুক্ষণ আকাশের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসার পর আল্লাহ নবী এমন ভাবে আকাশের দিক থেকে চেহারা ফিরে এলো যেন আল্লাহ নবী লজ্জা পেয়েছি। নবীর চেহারাটা লাল হয়ে গেছে লজ্জায়। একজন সাহাবী সাহস করে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না এই সাহাবীর লাশ দেখে আপনি কিছুক্ষণ কান্না করলেন, তারপর আকাশের দিকে তাকায়া হাসলেন, অতঃপর আপনি লজ্জায় মুখ ফিরায় নিলেন, কারণটা বুঝলাম না। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, এটা কোনো আমার সাধারণ কোনো সাহাবীর লাশ নয়, আমার সাদ সালামী, যার হাতে আমি ৬০০ টাকা দিয়া
পাঠাইছিলাম বিয়ে করার জন্য, সংসার করার জন্য। আমার প্রিয় সাহাবী, দুনিয়ার সব মোহ, বিবির মায়া, সন্তানের মায়া, দুনিয়ার সব লালসা বিসর্জন দিয়া আমার মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, দ্বীনের মহাব্বতে জীবনটা দিয়া দেয় এমন একজন সাহাবীর লাশ দেখে আমি কেমন করে স্থির থাকতে পারি? আমি যখন আকাশের দিকে তাকাইলাম, আকাশের দিকে তাকায় দেখি আল্লাহর জান্নাতের হুর গিলমানরা চতুর্দিকে ছোটাছুটি করতেছে, জান্নাতে হু দৌড়াইতেছি, কার আগে কে আমার সাথকে স্বামী হিসাবে দখল করবে। জান্নাতি হুরগুলা দৌড়াইতেছে আমার সাথকে স্বামী বানাবার জন্য। যেই সাত দুনিয়ার বিবি বর্জন করেছে আল্লাহর জন্য, আল্লাহ জান্নাতি হুরকে তার পাগল বানাই দিছে। ওই হুরগুলা যখন দৌড়াচ্ছিল জান্নাতের মৃদু বাতাসে, একটা হুরের চেহারা থেকে যখন নাকাবটা সরে যায়, তার সুন্দর চেহারা আমার সামনে উদ্ভাসিত হয়ে যায়, তাই লজ্জায় আমি মুখ ফিরিয়ে নিয়েছি। আল্লাহু আকবার জোরে বলেন। একে বলে আল্লাহর প্রেম, নবীর প্রেম, পৃথিবীর সব কিছুর চাইতে বেশি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর সব কিছুর চাইতে যখন আমার অন্তরে আল্লাহ এবং রাসূলের মুহাব্বত বেশি হবে, তখন আমি হব প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। 2 নাম্বার গুণ। 3টা গুণের মাধ্যমে ঈমান সুন্দর হয়, ঈমান পূর্ণ হয়, ঈমান পরিপক্ক হয়, ঈমানের স্বাদ পাওয়া যায়। এই হাদিস বলতেছিলাম, মনে আসেনি? 1 নাম্বার, পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা। 2 নাম্বার, সহিহ বুখারীর 14 নং হাদিস, ওয়া আন ইয়াকরাহা ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। একজন মুমিন অপর মুমিনকে ভালোবাসবে আল্লাহর জন্য, একজন মানুষ অপর মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য। কার জন্য? 3 নাম্বার, ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। আগুনে পড়তে যেমন অপছন্দ করো, পানিতে ভাসতে যেমন অপছন্দ করো, জীবন দিতে যেমন অপছন্দ করো, ইসলাম ছাড়তে, ইসলাম থেকে বের হয়ে যেতে, আমল ছেড়ে দিতে আর চাইতে বেশি অপছন্দ করবা। আয়না করে পালানো হোক, মামলা হোক, হামলা হোক, জুলুম হোক, নির্যাতন হোক, যত কষ্ট আমার সামনে আসুক না কেন, ইসলামের পথ, কোরআনের পথ, নবীর পথ ছাড়া যাবে না। এটা হলো ঈমান। আল্লাহ রাসূল বলেন, এই 3 গুণ অর্জন করবা, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ মজা পাইবা। ঈমানের মজা যদি কেউ পায়, তাহলে তার কাছে দুনিয়া ভালো লাগবে না, আল্লাহর দ্বীন আর ঈমান আমলকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে তার কাছে মজা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিস্তারিত বলার সময় নাই। তাহলে আমরা আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবো, আর এই ভালোবাসাই তো আমাকে মসজিদে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান পূর্ণ হলে মসজিদে থাকতে মনে চায়। যে যুবকরা আজকে মসজিদে যেতে চায় না, মুরব্বীরা মসজিদে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, এখান থেকে আমার কথাগুলো অন্যদিকে চলে গিয়েছিল। তাহলে জুমার দিন 5টা কাজ। 1 নাম্বার, জুমার জন্য গোসল করা। 2 নাম্বার, সবার আগে আগে মসজিদে যাওয়া, নাকি সবার শেষে যাবেন আর বারান্দার বাইরে জুতা ধুইবেন? কথা কয় না। সবার আগে যাইবেন, সবার পরে বের হইবেন। ওয়াল মুকসু ফিল মাসাজিদি বা'দা সালাওয়াত। অন্য হাদিসে তিরমিজি শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, 3টা আমল যদি কোনো ব্যক্তি করে, তাহলে তার জীবনের সকল গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন না। নিষ্পাপ শিশুর মতো পবিত্র হয়ে যায়। 1 নাম্বার, আল মুকসু ফিল মাসাজিদি বা'দা সালাওয়াত। 5 ওয়াক্ত নামাজের পরে কিছু সময় মসজিদে বেশি সময় দেওয়া, তালিমে বসা, জিকিরে বসা, হালকায় বসা। আল্লাহু আকবার জোরে বলেন না। 2 নাম্বার, অল মাশিউ আলাল ইকদামে ইলাল জামাআত, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3 নাম্বার, ওয়া ইসবাগুল ওযুই ইনদাল মাকারিহ, মনে না চাইলেও জোর করে ওযু করা। আল্লাহ রাসূল বলেন, এই 3 কাজ যারা করবে, যারা মান ফাআলা যালিকা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, এই 3টা কাজ যারা করবে, তারা দুনিয়ায় কল্যাণের জীবন যাপন করবে, কল্যাণের সঙ্গে ঈমানের মওত তাদের হবে। সুবহানাল্লাহি বিহামদি। ওয়া কানা মিন খাতিআতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, এমন ভাবে তার জীবনে গুনাহ ক্ষমা করে দেয়া হয় যেন এই মাত্র মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। এইজন্য মসজিদে গেলে একটু সময় দেওয়ার চেষ্টা করব, নাকি শুধু তাকাইবেন ঘড়ির দিকে। 1 মিনিট পার হইয়া 30 সেকেন্ড হয়ে গেছে, ইমাম সাহেব এখনো রুম থেকে বাইরে হয় না। কথা কয় না মুরব্বী, এরকম করেন নাই? হ্যাঁ, সাবধান। 30 সেকেন্ড পার হয়ে গেছে জামাতের টাইম, ইমাম সাহেব এখনো বের হয় না। শুধু গুনগুন করে, ঘুম করে দোকানে গিয়ে সমালোচনা করে। এমন মানুষ আসে না জোরে বলেন? কেন? 2 মিনিট বেশি মসজিদ থাকলে কি গাজালাফোরা করে? খেলা যদি নাকি 1 ঘন্টা পরে শুরু হয়, বৃষ্টির কারণে আরো 2 ঘন্টা দেরি হয়, তখন তো বিরক্ত লাগে না? কথা কয় না? দোকানের সামনে ঘন্টার পর ঘন্টা টিভি দেখতে বিরক্ত লাগে না? কথা কোন ঠিক কিনা? যাই হোক, মসজিদে আগে আগে যাওয়া। 3 নাম্বার, ইমামের কাছাকাছি বসা। কাছাকাছি বসার জন্য তো আগেই যেতে হয়। 4 নাম্বার,
কয়টা বললাম? 1 নাম্বার গোসল করা, 2 নাম্বার আগে আগে মসজিদে যাওয়া, 3 নাম্বার পায়ে হেঁটে যাওয়া। কি জোরে বলেন? অনেক কষ্ট, তাই না? আমরা রিক্সা যাই মসজিদে, পায়ে হেঁটেই তো যাই, সবগুলোই সহজ, একটু ইচ্ছে করে আগে আগে যাব। 4 নাম্বার মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি বসা। 5 নাম্বার মনোযোগ সহকারে খুতবা শোনা। এই 5টা আমল জুমার দিন যারা করে, আল্লাহ রাসূল বলেন, তাহলে ঘর থেকে মসজিদ পর্যন্ত হাঁটতে যত কদম পড়বে, প্রত্যেকটা কদমে 100 বছর রোজা, 100 বছর নফল ইবাদতের, প্রত্যেক কদমে 1 বছর রোজা আর 1 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। তাহলে একজন মানুষ ঘর থেকে মসজিদ পর্যন্ত 100 কদম হলে, কথা বলেন না মুরব্বীরা, হিসাব করেন। তাহলে 100 বছর ইবাদত, 100 বছর ইবাদত, 100 বছর রোজা রাখার সওয়াব। ঘর থেকে মসজিদ পর্যন্ত 200 কদম হলে 200 বছর ইবাদত, 200 বছর রোজা। 500 কদম হলে 500 বছর ইবাদত, 500 বছর রোজা। আর 1000 কদম হলে 1000 বছরের ইবাদত, 1000 বছর রোজার সওয়াব তার আমলনামায় লেখা হয়। শুধু এক শুক্রবারে যদি 60 বছর 70 বছর এটা করতে পারে, তাহলে কত হাজার হাজার বছরের ইবাদত, হাজার হাজার বছরের রোজার সওয়াব তার আমলনামায় উঠাবে। তাহলে আমাদের বয়স কম হলেও, হায়াত কম হলেও, আগের জামানার উম্মতে হায়াত বেশি হলেও আমাদের সঙ্গে তারা পারবে। জোরে বলেন। এই বরকত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। এখান থেকে কথা শুরু করছিলাম, এই জন্য সময় নষ্ট করা যাবে না। তো জুমা আছে, জুমার রাত আছে, শবে বদর আসে, শবে কদর আছে, রমজান আছে, এর ফজিলত তো আরো কত বেশি, একটাই মাত্র বললাম। তাহলে এই সময়গুলাকে কাজে লাগায়া হায়াতকে দামি বানাবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। রমজানের ফজিলত, ফাজাইল, মাসাইল সম্পর্কে আপনার বিস্তারিত আলোচনা শুনেছেন তো আগে, আমার দুটো আইডিয়া, অনেক আলোচক আলোচনা করছে। আমি বিগত 15 দিন পর্যন্ত প্রত্যেক মাহফিলে নিয়ত করে যাই আজকে রোজার ফজিলত নিয়ে কথা কমু, কিন্তু এক জায়গায়ও সুযোগ পাই না। কিন্তু সবার পরে আমার সিরিয়াল আসে, আমার আগে যারা ওয়াজ করে সবাই কয়ে ফেলায়। আজকে নিউজ ছিল, কিন্তু খবর নিলাম যে আলোচনা হয়েছে বলে হয়েছে, এই জন্য আমি এই বিষয়ে কিছু বলি নাই। কিন্তু আমি একটু বললাম, এই রমজানকে আল্লাহ পাক দিয়েছেন আমাদের হায়াতকে দামি বানাবার জন্য, আমাদের হায়াতকে দামি বানাবার জন্য। এই জন্য আমাদের সময়গুলাকে কাজে লাগায়া, রমজানকে কাজে লাগায়া অল্প সময়ের হায়াতকে আমরা অনেক লম্বা হায়াতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। अल्लाह पाक आमादे के तौफीक दान करुन। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। হায়াত বাকি তো মুলাকাত বাকি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমার অগোছালো কথাগুলোকে গুছিয়ে বুঝার, সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলবেন না।